সাইপ্রাস ভূমধ্যসাগরের একটি দ্বীপ রাষ্ট্র। এটি ইউরোপ মহাদেশের অন্তর্গত। আয়তনের দিক থেকে ইতালির দুটি দ্বীপ সিসিলি ও সার্ডিনিয়ার পরই এটির অবস্থান। গ্রিস, তুরস্ক, সিরিয়া, লেবানন, ইসরায়েল ও গাজা স্ট্রিপ, মিশর ইত্যাদি দেশগুলো সাইপ্রাসকে চারদিক থেকে ঘিরে রেখেছে। আর তাই 2004 সালের 1 মে যে 10টি দেশকে ইউএর পূর্ণ সদস্যরূপ দেওয়া হয়, সাইপ্রাস এর মধ্যে অন্যতম। ইউরোপের সবচেয়ে দুর্বল ইকোনমির কটি দেশের একটি হলো সাইপ্রাস। আয়তন 9251 বর্গ কিলোমিটার। দেশটা ইউরোপীয় পর্যটকদের জন্য ভূস্বর্গ। নিকোসিয়া সাইপ্রাসের রাজধানী। সাইপ্রাসের মাঝামাঝি জায়গায় রাজধানী নিকোসিয়ার অবস্থান। এটি এখন দুভাগে বিভক্ত। দ্বীপটির জনসংখ্যা বড়জোর 13 লাখ, ঢাকার জনসংখ্যার চেয়ে অনেক কম। 2011 সালে দ্বীপদেশটিকে মস্কোর কাছ থেকে 2.5 বিলিয়ন ইউরো ধার নেয়। ব্যাংক ব্যবস্থা বাঁচাতে হলে যত টাকা কড়ির প্রয়োজন, সাইপ্রাসে তা নেই। এখানেই সাইপ্রাস মার খেয়ে গেছে। সাগরবেষ্টিত এই দ্বীপরাষ্ট্র দুটি বা টুকরো দুটোর নাম সাইপ্রাস। একটি তুর্কি সাইপ্রাস, অপরটি গ্রিক সাইপ্রাস। সাইপ্রাস ভূখণ্ড থেকে ব্রিটিশ উপনিবেশিকদের বিদায় নেয় 1963 সালে। সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস অ্যাস্টোনিয়াডেস সাইপ্রাসের উত্তর অংশের ফার্মাগুপ্ত এলাকা তুরস্কের দখলে, তাই এখানে জাতিসংঘ বাহিনীর মোতায়েন করা হয়েছে। একসময় ফার্মাগ্রস্ত সাইপ্রাস অন্যতম পর্যটক কেন্দ্র ছিল। 1983 সালে উত্তর সাইপ্রাস নিজেদের স্বতন্ত্র দেশ হিসেবে ঘোষণা দেয়। তুরস্ক ছাড়া কেউ তাদের স্বীকৃতি দেয়নি। অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকে পুরোপুরি বিচ্ছিন্ন উত্তর সাইপ্রাস। উত্তর সাইপ্রাস বলা যায় একতরফাভাবে বিচ্ছিন্ন হয়ে রয়েছে পুরো বিশ্ব থেকে। বিমান যোগাযোগ, ব্যবসা বাণিজ্য সব কিছুই উত্তর সাইপ্রাসকে করতে হয় তুরস্কের মধ্য দিয়ে। এমনকি তুরস্ক হয়ে উত্তর সাইপ্রাসে কোনো বিদেশি গেলে তাদের সীমান্ত দিয়ে দক্ষিণ সাইপ্রাসে ঢোকার অনুমতি দেওয়া হয় না। ভ্রমণকারীদের ইমিগ্রেশন থেকে বলা হয় অবৈধভাবে তারা এই অঞ্চলে ঢুকেছে। সাইপ্রাসের 40% ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার অফ ফরেন। সাইপ্রাসে এগ্রোসিয়েন্ট ডিগ্রি, ব্যাচেলর ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি, পিএইচডির জন্য যেতে পারেন। সাইপ্রাসে অনেকেই যায় হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম পড়াশোনার জন্য। বেশিরভাগ সরকারি বিশ্ববিদ্যালয়ে বার্ষিক টিউশন ফি 3000 থেকে 3200 ইউরো। বেসরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়ে বার্ষিক টিউশন ফি 4000 ইউরো। সাইপ্রাসে বিদেশি ছাত্ররা বাড়িতে, হোস্টেল, গেস্ট হাউসে অথবা ভাড়া বাসায় থাকতে পারে। আবার কলেজে বা বিশ্ববিদ্যালয়েও থাকার সুব্যবস্থা রয়েছে। সাইপ্রাসের অফিসিয়াল ভাষা গ্রিক ও তুর্কি, এরপরেই ইংরেজির অবস্থান। তাই দেশটিতে পড়াশোনার জন্য শিক্ষার্থীকে অবশ্যই ইংরেজিতে পারদর্শী হতে হবে। সাইপ্রাসের অকৃপণ সূর্যের আলো পোহাতে সুইডেন, নরওয়ে, জার্মান ইত্যাদি নানা ইউরোপীয় দেশের পর্যটক এসে থাকে। টাকার জন্য এরা মোটেও চিন্তিত না। এদের লক্ষ্য হচ্ছে বিনোদন ও আরাম করে সময় কাটানো। লিমাসল সাইপ্রাসের দ্বিতীয় বৃহত্তম শহর এবং দ্বীপের প্রধান সমুদ্র বন্দর। এটা মদ শিল্পের কেন্দ্র এবং প্রসিদ্ধ হলিডে রিসোর্ট। প্রকৃতির অফুরন্ত সৌন্দর্য দেখার জন্য পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা গ্রামগুলো দেখা যায়। সুন্দরভাবে গোছানো এবং দূরত্ব বজায় রাখা। দেশটা ঘিঞ্জি নয়, সব কিছু আস্তে আস্তে তৈরি হচ্ছে নতুন পরিকল্পনা অনুযায়ী। সাদা চোখে দেখলে সাইপ্রাস জাতিগত বিভাজন বোঝা কঠিন। পর্যটকদের জন্য আকর্ষণীয় এই দ্বীপটিতে প্রতি বছর 20 লাখের মতো পর্যটক আসেন। তার মধ্যে আবার অধিকাংশ ব্রিটিশ নাগরিক। এসব পর্যটকদের জন্য লিমাসল, পাসালান, লার্নাকের মতো সাগর পাড়ের শহরগুলিতে রয়েছে নানান আয়োজন। তবে পর্যটকদের এই আলোচনা বাদ দিয়ে একটু ভেতরের দিকে তাকালে দেখা যাবে এক রূঢ় বাস্তবতা, যে বাস্তবতা স্বাধীনতার আকাঙ্ক্ষাতে মেটাতে গিয়ে বিভক্ত করে দিয়েছে একটি দেশকে। ভৌগোলিকভাবে এশিয়ার মধ্যে পড়া সাইপ্রাস দ্বীপটির অবস্থান এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা মহাদেশের খুব কাছে। ফলে অতীতে এই দ্বীপটি যারাই শাসন করেছেন, সামরিক কৌশলগত দিক থেকে তারা লাভবান হয়েছেন। একসময় রোমানদের দখলে থাকা দ্বীপটি অটোমানদের হাত ঘুরে 1878 সালে চলে যায় ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে। ব্রিটিশরা তখন ভারতবর্ষ শাসনের স্বার্থে সুয়েজ ক্যানেলে দখলে রাখতে মরিয়া, তাই সাইপ্রাসের দখল পেয়ে তারা বেশ সন্তুষ্ট ছিল। তুর্কি ও গ্রিক সিপ্রিয়টদের মধ্যেকার বিরোধ মেটাতে দ্বীপটিতে তখন হাজির হয় জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী। দুই পক্ষের যুদ্ধবিরতি সীমানা টেনে তৈরি করা হয় বাফার জোন, যা এখনও জাতিসংঘ নিয়ন্ত্রণ করছে। সিপ্রিয়টদের স্বাধীনতার স্বপ্ন তাই দিনের শেষে চূড়ান্ত বিভাজনের রূপ নিয়েছে। বর্তমানে দ্বীপটির 60% গ্রিক সিপ্রিয়টদের দখলে, 35% তুর্কি সিপ্রিয়টদের, আর বাকিটা ব্রিটিশ সামরিক বাহিনী আর জাতিসংঘের দখলে। গ্রিক সিপ্রিয়ট অংশটি জাতিসংঘর কাছ থেকে নিয়ে নিয়েছে, আর তুর্কি সিপ্রিয়ট যে অংশে সেটাকে আলাদা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে, শুধু একটি দেশ, তুরস্ক।
আর সেই অংশের টার্কিশ রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাস। মজার বিষয় হচ্ছে যে এই যে বিভাজন, সেটা দেশটিতে গেলেই চট করে বোঝার উপায় নেই যতক্ষণ না পর্যন্ত আপনি রাজধানীতে যাচ্ছেন অথবা পতাকাগুলো খেয়াল করছেন। তবে দুই দেশের বিভাজনটা ভালোভাবে বোঝা যায় রাজধানী নিকোসিয়াতে গেলে। সাইপ্রাসের কেন্দ্রের এই শহরটির মাঝখান দিয়ে চলে গেছে বাফার জোন। আমরা যখন সেই বাফার জোন পার হয়ে সাইপ্রাসের উত্তরাঞ্চলে যাব তখন কিছুটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ব। গ্রিক সাইপ্রাস অংশের যুদ্ধবিরতি রেখে কূটনৈতিক অংশের চেকপোস্ট থেকে এক পুলিশ সদস্য বের হয়ে জানতে চাইবে আপনি কোথায় যেতে চান। তখন আপনি জবাব দিবেন টিআরএনসি। সেই উত্তরটা শুনে কর্মকর্তা বলবেন টিআরএনসি বলে কোনো রাষ্ট্র নেই। বলে সাইপ্রাস উত্তরাঞ্চল কি বলেন? নানা কথার বলার পর সে বলবে ওটা তুরস্ক জোর করে দখল করে রেখেছে। বাফার জোন পাড়ি দিয়ে যখন তুর্কি সাইপ্রাস অংশের সীমানায় যাবেন সেখানে চেকপোস্টে বেশ বড় করে লেখা থাকবে টার্কিশ রিপাবলিক অফ নর্থ সাইপ্রাস। টিআরএনসির নিজস্ব পতাকা রয়েছে আর সেই পতাকার সঙ্গেই প্রায় সর্বত্র উড়ে তুরস্কের পতাকা। উত্তর সাইপ্রাসে তুরস্কের প্রভাব এতটাই যে সেখানে ঘরে ঘরে যে পানি সরবরাহ করা হয় সেটার ভূমধ্যসাগরের মধ্যে দিয়েও পাইপে করে 70 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসে তুরস্কের মূল ভূখণ্ড থেকে। এরকম সুন্দর সুন্দর আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।